ডিজনির এই স্নো হোয়াইট নিয়ে প্রচুর আলোচনার সাথে রয়েছে সমালোচনা। কিন্তু আগের স্নো হোয়াইট কাহিনীকে পরিবর্তন করে আরও জাদুকরী ও রঙিন করা হয়েছে। চলুন সেই নতুন রূপকথার জগৎ থেকে ঘুরে আসি। সিনেমার শুরুতেই একটা জাদুকরী বই ওপেন হতে দেখা যায়। সেই বইয়ে খুব সুন্দর একটা রাজ্য দেখা যায়। সেই রাজ্যের রাজা ও রানী একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। কিন্তু ভবিষ্যতে তাদের চেষ্টার পর এক কন্যা সন্তানের জন্ম হয় এবং সময়ের সাথে সাথে মেয়েটি অনেক বড় হয়ে ওঠে। রাজকুমারী তার রাজ্যকে খুব ভালোবাসত এবং রাজ্যের প্রজারাও তাকে খুব পছন্দ করত। রাজকুমারী এতটাই স্নিগ্ধ ও সুন্দর ছিল যে তার নাম রাখা হয়েছিল স্নো হোয়াইট। অন্যদিকে রাজাও নিজের রাজ্যের প্রজাদের আপন মনে করত। এইভাবে হাসি খুশিতে তাদের সকলের জীবন খুব সুন্দর কাটছিল। কিন্তু একদিন হঠাৎ অন্ধকার নেমে আসে রাজ্যে, আর রানীর মৃত্যু হয়ে যায়, যার জন্য রাজা একা হয়ে পড়ে। আর রাজ্যে শয়তানের রানীর প্রবেশ হয়। তার আগমনে স্নো হোয়াইট খুব একা হয়ে পড়ে। একদিন রাজা স্নো হোয়াইটকে একটা মালা পরিয়ে দেয়, আর একদিন সেই শয়তান জাদুকর মহিলা রাজার কাছে আসে আর নিজের সৌন্দর্যতাকে দিয়ে রাজাকে বশ করে নেয়। আর ওই বশের বশীভূত হয়ে রাজা জাদুকর্ণীকে বিয়েও করে নেয়। জাদুকর্ণী কিছু দিনের মধ্যে কালো জাদু করে সম্পূর্ণ রাজ্য তার দখলে নিয়ে নেয়। তাছাড়া একদিন রাজাকেও রাজ্যের বাইরে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে স্নো হোয়াইট সারাদিন তার বাবার অপেক্ষায় বসে থাকত, আর জাদুকর্ণী স্নো হোয়াইটকে বাড়ির কাজের মানুষের মতন ট্রিট করত। রাজকুমারী হওয়া সত্ত্বেও রাজ্যের সমস্ত কাজ সেই করত। আর ধীরে ধীরে স্নো হোয়াইট নিজে যে এক রাজকুমারী সেই কথাটাই ভুলে গেছিল। আর সময়ের সাথে সাথে স্নো হোয়াইট যুবতী হয়ে ওঠে। সে তার অতীত ভুলে গেছে। সে ভুলে গেছে এই রাজ্যের রাজা তার কে হয়, বা সে এই রাজ্যের কে, বা কি তার নাম। আর রাজ্যের মানুষও তাকে ভুলে গেছিল। স্নো হোয়াইট নামে যে এক রাজকুমারী ছিল তারা ভুলে গেছিল। আর জাদুকর্ণীও নিয়ম করেছিল যে এই রাজ্যে রাজা ও রাজকুমারীর কথা কেউ বলতে পারবে না। একদিন রাজপ্রাসাদের রান্নাঘরে একটি ছেলেকে দেখা যায় চুরি করতে, যার নাম জনাথন। স্নো হোয়াইট দেখা মাত্রই তাকে চুরি করতে বারণ করে। ছেলেটি বলে সে সাধারণ মানুষের জন্য কিছু জিনিস নিচ্ছে, কিন্তু স্নো হোয়াইট বলে রানীর কাছে অনুমতি নিতে। ছেলেটি বলে রানী কখনোই অনুমতি দিবে না। তখন স্নো হোয়াইট বলে, আমি রাজকুমারীর সাথে কথা বলে তোমাকে অনুমতি দিয়াচ্ছি। তখন ছেলেটি বলে রাজকুমারী থাকলে এই পরিস্থিতি তৈরি হতো না। তখন স্নো হোয়াইট মনে মনে ভাবে সত্যি মানুষ তাকে ভুলে গেছে। সে না এই কয়েক বছর বাইরে গেছে, না রাজ্যের প্রজাদের জন্য কিছু করতে পেরেছে। স্নো হোয়াইট এবার ভাবতে থাকে তার এই বিষয়গুলি নিয়ে তার সৎ মায়ের সাথে কথা বলা দরকার। সে দেরি না করে সেই রাতেই শয়তান রানীর কাছে যায় আর বলে, আমি আবার আগের মতো রাজ্যে যেতে চাই, আর রাজ্যের প্রজাদের পাশে থাকতে চাই। তাছাড়া আমার রাজ্য আমাকে ফিরিয়ে দেন। কিন্তু শয়তানের রানী উল্টে তার ওপর চিৎকার চেঁচামেচি করে তাকে ফিরে যেতে বলে, আর বলে তুমি আপাতত অনেক ছোট, রাজ্য চালাবার জন্য যথেষ্ট বড় ও বুদ্ধির প্রয়োজন, আর তুমি এখনও সেই যোগ্য হয়ে ওঠোনি। তাই তুমি আপাতত সেই কাজগুলি করো যেই কাজগুলি এখন করছো। তাছাড়া তোমার বাবাও একদিন অবশ্যই আবার ফিরবে। এই কথাগুলি শুনে স্নো হোয়াইট চলে যাবার জন্য প্রস্তুতি নিতে এক প্রহরী জনাথনকে ধরে নিয়ে আসে। চুরির অপরাধে যখন রানী জনাথনের অনেক বড় শাস্তি দিতে যায়, তখন স্নো হোয়াইট রানীকে থামিয়ে বলে, আপনি চাইলে এমন শাস্তি দিতে পারেন না। আমি এই রাজ্যের রাজকুমারী, তাই আমার কথাও শুনতে হবে আপনাকে। এই ছেলেটিকে একবার সুযোগ দেয়া হোক। আর এই কথা জনাথন শুনতে পেয়ে বুঝতে পারে তাদের রাজকুমারী এখনও জীবিত আছে। কিন্তু রানী স্নো হোয়াইটের কোনো কথা না শুনে জনাথনকে এক কঠোর শাস্তি দেয়। এই প্রচণ্ড ঠান্ডায় তাকে দরজার বাইরে বেঁধে রাখা শাস্তির সাথে সাথে স্নো হোয়াইটকেও ঘরের বাইরে না বেড়ানোর আদেশ দেয়। কিন্তু এবার স্নো হোয়াইট সাহস দেখিয়ে রাজপ্রাসাদের বাইরে
গিয়ে জনাথনের হাতের বাঁধন খুলে দেয় আর তাকে মুক্তি দিয়ে পালিয়ে যেতে বলে। আর ওপর থেকে শয়তানের রানী সব কিছু দেখছিল। আর রানী বুঝতে পারে যে স্নো হোয়াইট এতদিন তার ইশারায় চলতো, কিন্তু তার এই সাহস দেখে শয়তানের রানীর ভয় হয় যে সে ভবিষ্যতে আরও সাহস দেখাবে। আমরা যে আগে স্নো হোয়াইটে যে জাদুকরি আয়না দেখেছিলাম, যেটা সব সময় সত্যি কথা বলে, সেই জাদুকরি আয়না শয়তান রানীর কাছে আছে। আর সেই আয়নার কাছে গিয়ে শয়তানের রানী বলে, বল আয়না, সব থেকে সুন্দরী কে? প্রতিবার আয়না শয়তানের রানীর নাম নেয়, কিন্তু এবার হয় ব্যতিক্রম। যেহেতু স্নো হোয়াইট এখন অনেকটা বড় হয়েছে, তাই আয়না বলে এই রাজ্যেই আছে সব থেকে সুন্দরী। আর সে বুঝিয়ে দেয় যে সেটা স্নো হোয়াইট। এই কথা শুনে রানী পাগলের মতন চিৎকার করতে থাকে আর রাগে প্রহরীদের আদেশ দেয় যাতে তারা স্নো হোয়াইটকে মেরে দেয়, আর তার সাথে একটি বাক্স দেয় যাতে স্নো হোয়াইটকে মেরে তার হাড়টি যেন এই বাক্সে ভরে নিয়ে আসে। এরপর প্রহরী স্নো হোয়াইটকে নিয়ে একটি জঙ্গলের দিকে চলে যায়। স্নো হোয়াইটের সেখানে খুব ভালো লাগছিল। সে মনে মনে ভাবছিল এবার হয়তো সে খোলা বাতাসের নিচে নিঃশ্বাস নিতে পারবে। স্নো হোয়াইট এতটাই দয়ালু ছিল যে সে প্রহরীকে গাছ থেকে একটি ফল পেড়ে খেতে দেয়, কিন্তু প্রহরী তো তাকে এনেছিল মারার জন্য। কিন্তু প্রহরীর দয়া হয় স্নো হোয়াইটের ওপর আর বলে শয়তানের রানী রাজাকে অনেক দূর পাঠিয়েছে, যেখান থেকে রাজা কখনোই ফিরে আসবে না। আর বলে আমার মন পরিবর্তন হওয়ার আগে তুমি এই জায়গা থেকে পালিয়ে যাও। আর স্নো হোয়াইট সেই জায়গা থেকে দ্রুত পালিয়ে যায়। জঙ্গলের গভীরে গিয়ে স্নো হোয়াইট খুব ভয় পেয়ে যায়, আর পরে প্রকৃতির সৌন্দর্যতাকে দেখে তার মন খুব খুশি হয়ে ওঠে। আর বন্যপ্রাণীরা স্নো হোয়াইটকে নিয়ে বনের মধ্যে থাকা একটি বাড়িতে পৌঁছায়। স্নো হোয়াইট প্রচণ্ড ক্লান্তির জন্য সে বাড়ি পৌঁছে ঘুমিয়ে পড়ে। সেই ঘরে 7টি বামন ছিল যারা জাদুঘরে কাজ করত। তাদের কাজ ছিল রত্ন খুঁজে বার করা। এরা সকলে একসাথে খুব মজা করত, আবার ঝগড়াও করত, কিন্তু তারা একে অপরকে ছাড়া থাকতে পারত না। সেই দিনও তারা তাদের দৈনন্দিন কাজ সেরে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরে ঘরে ঢুকে দেখে তাদের বিছানায় এক মনস্টার ঘুমিয়ে আছে, আর তারা খুব ভয় পেয়ে এদিক ওদিক পালাচ্ছিল। কিন্তু সেখানে থাকা ছোট্ট বামুন থমকে দাঁড়িয়ে যায়। তাদের চিৎকারে স্নো হোয়াইট উঠে পড়ে আর বলে, আমি স্নো হোয়াইট, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমরা প্লিজ ঘরে ফিরে এসো। আর স্নো হোয়াইট তার জীবনের ঘটে যাওয়া সব ঘটনা শোনায়। 7 বামন যখন জানতে পারে তাদের রাজকুমারী এখনও জীবিত আর তাদের সামনে দাঁড়িয়ে, তখন তারা আজ রাতের জন্য থাকতে বলে। কিন্তু তাদের মধ্যে একজন স্নো হোয়াইটকে একদম পছন্দ করছিল না, যার জন্য সে বারবার তাকে চলে যেতে বলছিল। অন্যদিকে প্রহরী সেই বাক্স নিয়ে রানীর কাছে পৌঁছায়, আর রানী জাদুকরি আয়নার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বল এবার সবচেয়ে সুন্দরী কে? আগের বারের মতোই এবারও জাদুকরি আয়না বলে স্নো হোয়াইট। সে বহুদূরে একটি জঙ্গলে ঘরে লুকিয়ে আছে। আর রানী সেই বাক্স খুলে দেখে সেখানে স্নো হোয়াইটের হৃদয়ের জায়গায় একটি আপেল। আর রানী তার সাথে করা ছলনার জন্য প্রহরীকে দেয় এক কঠিন শাস্তি। আর এইখানে দেখায় রানীর এক ঝলক জাদুর কামাল। এবার দেখায় সেই বামুনদের। সকাল হওয়ার পর স্নো হোয়াইট তাদের বাই বলে, আর দেখে এই 7 বামুন কখনো তাদের বাড়ি পরিষ্কার করে না বা গুছিয়ে রাখে না, আর তার নিজেদের মধ্যে ঝগড়া করে, খাবার ছুঁড়াছুড়িও করে। আর তাদের মধ্যে যে ছোট বামুন ছিল যার নাম বনি, সে কথা বলতো না তাদের সাথে, আর না তাদের সঙ্গে খেলা করত। তার পেছনে বাকি কজন সব সময় লেগেই থাকতো। সে মন খারাপ করে বাইরে বসে থাকে, আর স্নো হোয়াইট পেছন থেকে এসে তার পাশে বসে আর তাকে বাঁশি বাজানো শেখায়। সে এতটাই ভয় থাকতো যে চুপ করে থাকতো সব সময়, কিন্তু এবার সে খুব খুশিতে নাচতে থাকে কারণ সে বাঁশি বাজানো শিখেছে। আর ভেতরে গিয়ে সবার সামনে যখন বাঁশি বাজায়, তখন ঘরে থাকা 6 বামুন খুব খুশি হয়ে ওঠে আর স্নো হোয়াইটের খুব তারিফ করতে থাকে। স্নো হোয়াইট তাদের সকলকে বাঁশি বাজানো শিখিয়ে দেবে বলে, আর সে 7 বামুনকে দিয়ে ঘরটা পরিষ্কার করায়। 7 বামুন তখন খুব খুশি হয়, আর তারা স্নো হোয়াইটকে যেতে দেয় না। কিন্তু স্নো হোয়াইট তার বাবাকে ফিরিয়ে আনতে চায়, আর তার জন্য তাকে তো যেতেই হবে এটা জানায়। আর সে জঙ্গলে আবার চলে যায়।
এবার তো সে প্রহরীদের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে যায়। প্রহরীদেরকে রানী পাঠিয়েছিল যখন সে জানতে পারে জাদুকরি আয়নার কাছে যে স্নো হোয়াইট এখনও জীবিত। যাই হোক, সঠিক সময়ে জনাথন এসে স্নো হোয়াইটকে বাঁচিয়ে নেয় আর জানায় সমস্ত জায়গায় প্রহরীরা ছড়িয়ে আছে তাকে মারার জন্য। জনাথনের একটি দলও ছিল যারা স্নো হোয়াইটকে ঘেরাও করেছিল, কিন্তু জনাথন তাদেরকে স্নো হোয়াইটের পরিচয় দেয় আর রাজাকে খুঁজে আনার জন্য তারা সাহায্য করবে এটাও বলে। কিন্তু কোথা থেকে প্রহরী এসে তাদের ওপর আক্রমণ করে, আর এর মধ্যে জনাথনের বুকে একটি তীর বেঁধে যায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতে দেখে সে 7 বামুনের কাছে আছে, কারণ স্নো হোয়াইট তাদেরকে নিয়ে এসেছে আর তাদের 7 বামুনের সম্বন্ধে কথা জানায় যে তারা বহু বছর ধরে জীবিত আছে। জনাথনের দল তাদের দেখে অবাক হয়ে যায় আর তাদের ব্যাপারে জানতে চায়। আসলে তারা এইগুলো বইয়ে পড়েছে কিন্তু বাস্তবে কখনো দেখেনি। জনাথনকে বামনরা কিছুতেই সুস্থ করছিল না। তখন স্নো হোয়াইট এক জোরে বকা দেয় তাদের, আর তারা বলে যে আমরা আগে এমন ছিলাম না, আমরা সকলে সবার সাহায্য করতাম। আর তাদের মধ্যে বয়স্ক বামন বলে, আচ্ছা আমরা জনাথনকে সুস্থ করে দিচ্ছি। আর জনাথন সুস্থ হয়ে ঘর থেকে হেঁটে বেরিয়ে আসে আর স্নো হোয়াইটকে পছন্দ করতে থাকে। স্নো হোয়াইটও জনাথনকে পছন্দ করতে থাকে। এই খুশির জন্য তারা সকলে একটি পার্টির আয়োজন করে আর সকলে নিজেদের মনের মতন করে আনন্দ করতে থাকে। এই সব কিছুর মধ্যে জনাথন স্নো হোয়াইটকে কথা দেয় তাকে আর কেউ কষ্ট দিতে পারবে না, আর তার জন্য সে সব কিছু করবে, এমনকি তারা রাজ্যের রাজাকেও ফিরিয়ে আনবে। এই বলে জনাথন রাজ্যের রাজাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ দেখা যায় জনাথনকে প্রহরীরা জাল বিছিয়ে ধরে নেয় আর রানীর সামনে হাজির করে। আর রানী তার কাছ থেকে স্নো হোয়াইটের ঠিকানা জানতে চায়, কিন্তু জনাথন বলে আমি কোনো স্নো হোয়াইটকে চিনি না। আর তখনই রানীর সামনে আসে জনাথনের গলায় ঝোলা একটি মালা, যেটি স্নো হোয়াইট পরে থাকতো। আর রানী কেড়ে নিজের হাতে নিয়ে বুঝতে পারে এরা একসাথেই ছিল। আর রানী বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। আর রানী জনাথনকে বন্দি করে দেয় আর কালো জাদুর সাহায্যে সে একটি বৃদ্ধ মানুষের রূপ নিয়ে নেয় আর একটি আপেলকে বিষের পাত্রে রেখে দেয়। এই বিষাক্ত আপেল কেউ খেলে সে গভীর নিদ্রায় চলে যাবে চিরতরের জন্য। সে তখনই গভীর নিদ্রা থেকে উঠবে যখন তার সত্যিকারের প্রেমিক এসে তাকে কিস করবে। অন্যদিকে সকাল হতে 7 বামন তাদের কাজের উদ্দেশ্যে যেতে দেখে স্নো হোয়াইট তাদেরকে বাধা দেয় আর শয়তানের রানী বুড়ির ছদ্মবেশ ধরে দরজার কড়া নাড়ায়। স্নো হোয়াইট দরজার খুলে আর বুড়ি বলে জনাথন মারা গেছে, এই বলে মালাটি তাকে প্রমাণস্বরূপ হাতে তুলে দেয়। স্নো হোয়াইট মনে অনেক কষ্ট পেলেও তার বাবাকে খুঁজে আনার জন্য যেতে শুরু করলে বুড়ি বলে আমার তো অনেক বয়স হয়েছে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এই বলে সেই বিষাক্ত আপেলটি স্নো হোয়াইটকে দেয় খাবার জন্য। আর স্নো হোয়াইট এক কামড় দিতে আস্তে আস্তে জ্ঞান হারাতে থাকে। সম্পূর্ণ জ্ঞান হারানোর আগে রানী বলতে থাকে তার বাবাকে কালো জাদু করেছে সে, আর অনেক দূরে পাঠিয়ে দিয়েছে, সেইখানে যেখান থেকে কখনো ফিরে আসা যায় না। কারণ তার বাবা অনেক বোকা আর তার জন্য তাকে খুব সহজেই মেরে ফেলেছে, আর তাকেও মেরে ফেলা হবে, কারণ তাকে বাঁচানোর কেউ নেই। আর রানী চলে যায়। 7 বামন ফিরে এসে দেখে বিষাক্ত আপেলে কামড় দিয়ে স্নো হোয়াইট জ্ঞান হারিয়ে পড়ে আছে। এরপর তারা স্নো হোয়াইটকে একটি জায়গায় শুইয়ে দেয়, কারণ স্নো হোয়াইট গভীর নিদ্রায় চলে গেছে আর তার জন্য সবার মন খুব খারাপ। এইদিকে জনাথন জেল থেকে পালানোর চেষ্টা করে আর পাশে দেখে প্রহরীকে। এটা সেই প্রহরী যে স্নো হোয়াইটকে পালাতে সাহায্য করার অভিযোগে বন্দি থাকে। আর কথার মাধ্যমে প্রহরী জানতে পারে জনাথন স্নো হোয়াইটকে সাহায্য করার জন্য জেলে বন্দি। প্রহরী জনাথনকে সাহায্য করে জেল থেকে বেরানোর জন্য। জনাথন চোর হওয়ার জন্য সে খুব সহজেই হাতের বাঁধন খুলে ফেলে
আর স্নো হোয়াইটের কাছে চলে আসে, কিন্তু এসে দেখে স্নো হোয়াইট চিরনিদ্রায় চলে গেছে। জনাথন মনের কষ্টে স্নো হোয়াইটকে চিরবিদায় দেবার জন্য শেষবারের মতন কিস করে, আর সাথে সাথে শয়তানের রানীর করা কালো জাদু নষ্ট হয়ে যায়, আর স্নো হোয়াইট চিরনিদ্রা থেকে বেরিয়ে চোখ মেলে তাকায়। সে এবার বুঝতে পারে জনাথন তাকে সত্যিকারের অনেকটা ভালোবাসে, আর স্নো হোয়াইট জানতে পারে শয়তানের রানী আসলেই খুব খারাপ। সে এবার তার রাজ্য শয়তানের রানীর কাছ থেকে ফিরিয়ে নেবে। সে ছোট বামুন এতদিন কোনো কথা বলেনি। সে বলে, আমরা সবাই তোমাকে সাহায্য করব। আমরা সবাই চাই তুমি তোমার রাজ্য আবার ফিরে পাও। স্নো হোয়াইট নিজের রাজ্যে ফিরে আসে, আর তার রাজ্যের সকলকে এক জায়গায় ডাকে, আর সকলে স্নো হোয়াইটকে দেখে মনে সাহস পায়। সকলকে নিয়ে স্নো হোয়াইট এবার নিজের রাজ্য ফিরে পেতে চায়। আর সেই সময় শয়তানের রানী চলে আসে, আর ব্যঙ্গ করে হেসে বলে, তুমি তোমার রাজ্য ফিরে পেতে চাও? তাহলে তো আমাকে মেরে ফেলতে হবে, তবেই তুমি তোমার রাজ্য আবার ফিরে পাবে। আর একটা বরফের তরোয়াল স্নো হোয়াইটের হাতে ধরিয়ে দেয়, আর বলে, এই নাও, এবার আমাকে মেরে দাও। কিন্তু স্নো হোয়াইট খুব দয়ালু মনের মানুষ, সে কোনো ক্ষতি কারোর করতে পারে না। তখন রানী প্রহরীদের আদেশ দেয় স্নো হোয়াইটকে মেরে ফেলার, আর সেই প্রহরীরা স্নো হোয়াইটকে মেরে ফেলার জন্য এগিয়ে আসে। তখন স্নো হোয়াইট বলে, তোমরা কারা? তোমরা তো আগে এমন ছিলে না, তাহলে কেন এমন হয়ে গেছো? আগে তো তোমরা আমার সাথে ভালোভাবে থাকতে, ভুলে গেছো সেই একসাথে সকলে মিলে আনন্দে থাকার দিনগুলি? তখন প্রহরীরা বলে, আমরা স্নো হোয়াইটকে মারব না, আর সকলে একত্রিত হয়ে শয়তানের রানীকে রাজ্য ছেড়ে চলে যাবার কথা বলে। তখন রানী রেগে গিয়ে ভেতরে চলে আসে, আর জাদুকরি আয়নার সামনে আবারও বলে, বল সবচেয়ে সুন্দরী কে? আয়না বলে যে সবচেয়ে সুন্দর সে চলে এসেছে রাজ্যে। আর শয়তানের রানী রেগে গিয়ে আয়না ভেঙে দেয়। আয়না ভাঙার সাথে সাথে শয়তানের রানীর সমস্ত কালো জাদুও নষ্ট হয়ে যায়, আর সাথে আয়না শয়তানের রানীকে টেনে নেয় আয়নার মধ্যে, যেখান থেকে কোনো দিন আর ফিরবে না শয়তান রানী। আর এবার সবাই রানীর সামনে মাথা নিচু করে। এবার কিন্তু রানী হয়েছে স্নো হোয়াইট, আর সকলে মিলে খুব আনন্দে ও মজার সাথে থাকতে শুরু করে। জনাথনও স্নো হোয়াইটের রাজ্যে চলে আসে, আর 7 বামুনও থাকতে লাগে। আর এইভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।